শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন, আর আমরাও বাড়ির সবাই খুবই ভালো আছি। আপনাদের আছে খুবই ভালো আছে। আমাদের রান্না হচ্ছে পরোটার ঘুগনি। সকাল সকাল মা আর বোন জল খাবার বানাতে বসে গেছে, পরোটা আর ঘুগনি। তারপরে জল খাবার খেয়ে দে আমরা আজকে ছুটি আছে, আমরা যাব সেই মাঠের পুকুরে যাব। কটা ভাই হবে? চারটে ভাই হবে। ও বাবা, তুমি দুটো সামলাবে আর দিদি দুটো সামলাবে? আচ্ছা, আর ভাইদেরকে কেমন করে কোলে নিয়ে গান করবে? আর কাদা হোক না, আমাদের কোলে করে যাবে। তোমাকে কাদাতেই ছেড়ে দেবো, কোলে করে নিয়ে যাবো আর তোমাকে কাদার কাছে গিয়ে ছেড়ে দেবো। ভাই হয়েছে বাবা কি দারুণ হেভি হয়েছে। ওরে বাবরে বাড়তে চিনি ভালো। ছোটবেলায় লুচি বেলতে এই হয়েছে, দারুণ হয়েছে। বেলার পর তবে আমাদের এদিকে বানো, এদিকে তারপরে বিউটিফুল দারুণ, সত্যি দারুণ হয়েছে। পরোটাটাও সুন্দর হয়েছে আর ঘুগনিটাও সুন্দর হয়েছে। আমরা হামাম করেছি। এই পটাটা তরকারি খাচ্ছ? তরকারি বলতে নেই, তরকারি ঘুগনি। ওকে আমার পাশে শোনা পাচ্ছি। কত রকম শিখেছে। ওদিক থেকে এদিকে এসো। কোয়েল আমাদের কত বড় হয়ে গিয়েছে দেখুন, ঝাড় দিচ্ছে। দিদি আমি পাচ্ছি না, আর দিতে হবে না, থাক আর দিতে হবে না। হ্যাঁ ভালো হয়েছে, তুমি ভালো করছো। হ্যাঁ ভালো করছো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে। আচ্ছা আচ্ছা থাক। হয়ে গেল। আজকে আমরা মাঠে গিয়ে গাছগুলো জল দেবো আর সেখানেই রান্না করবো ভেবেছিলাম, কিন্তু মা বললো যে এত বেলা হয়ে গেছে, যাওয়ার দরকার নেই, আগে রান্না বান্না করে বাড়িতেই খাওয়া দাওয়া হোক, তারপরে বিকেলের দিকে গাছে জল দিতে যাবো। এখন মোটামুটি 11:30 বেজে গেছে। সর্ষের তেল সাদা তেল নিয়েছি,
বিউলির ডাল নিয়েছি 500, চিনি 500, চা 100, এটা চা দিয়ে খাওয়ার জন্য, পটল, নেড়ো জাতীয়। দুটো দুধের প্যাকেট, মাখা সাবান একটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 8টে ম্যাগি, স্নেহা কোয়েল রোজই খায়, সয়াবিন 200, চাল ভাজার প্যাকেট একটা, কারণ যখন একটু খাওয়ার মন হয় আমি টুকিটাকি এই খাবারগুলো খাই, আমি না সবাইকে দিয়েই খাই। আলু পেঁয়াজ টমেটো সবই নিয়েছি, আর মোট 700 টাকার বাজার হয়েছে। আচ্ছা, 500 টাকা দিয়েছি, 200 টাকা এখনো বাকি আছে। আর এইটা আমাদের দুদিনের বাজার। আজকে এইবেলা রাত্রেবেলা হবে, আর কালকে সারাদিনটা হবে, মানে সন্ধ্যেবেলাও হবে। এবার পরের দিন সকালবেলা নাও হতে পারে, আবার দোকানে যেতে হবে। 10টা ডিম নিয়েছিলাম, স্নেহার হাতে ছিল, তার মধ্যে অনেকগুলো ভেঙেও ফেলেছে। এটা হালকা ফাট হয়েছে, আর এইটাতে কিচ্ছু নেই, সব প্লাস্টিকের ভেতরেই পড়ে আছে। এই কটা বাজারেই 700 টাকা হয়েছে? এখন বাজারের মূল্য বেশি না, সব জিনিসের দাম। আলু 35 টাকা, পেঁয়াজ 60 টাকা, টমেটো 60 টাকা। এবার যে আমরা তেলটা নিই, এটা 170 টাকা লিটার। আচ্ছা, আর সাদা তেলটা হচ্ছে 160 টাকা লিটার। এবার আদার্স যে বাজারগুলো আছে সব জিনিসেরই এখন দাম, তাও কিছু এখন সবজি নেওয়া হয়। আজ আমাদের কি রান্না হচ্ছে? আজকে এই তো সয়াবিন আলুর ঝোল, আর ওই যে ডিম দুটো ভেঙে ফেলেছিল স্নেহা, ওই দুটো ভেজে ফেলে, আর টমেটো আলু ভাতে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তোমাকে আর একটা কথা বলবো? হ্যাঁ, একটা বলো। কথা বলবো? কি? একটা ভালো চালের প্যাকেট নিয়ে এসো। কন্ট্রোলের চালের ভাত বলে মা বলে যে আমি খাবো না। সে কি? কারণ এই তো 1 মাস হলো কন্ট্রোলের চালই হচ্ছে, ভালো লাগে না, সেই জন্যই বলছি। মা খাবে না বলেছে? ভালো যদি জোগাড় করতে পারে তবে তো ভালো খাবো, নাহলে ভালোটা কোথা পাবো? যা জোগাড় করবে তাই খেতে হবে নাকি? হ্যাঁ, সেটা ঠিক। তাহলে আমি যদি বলি যে আমি রাজভোগ খাবো, আমার ছেলে যদি না জোগাড় করতে পারে আমি কোথায় পাবো? মা, আমি রান্না করছি, তুমি চান করে নাও, বেলা হয়ে যাচ্ছে, আবার ডাঙায় যেতে হবে, চলে যাবে। আমরা যাবো তো, দেখবো সেটাতে, দেখবো যদি মাছ একটু জোর করে দুটো ভাত খাওয়াবো, দুপুরবেলা ভাত না খেলে হয়। আর তুমি দেখো ব্যবস্থা করো দিদি, আর দিদি বিকেলের দিকে একটা চালের বস্তা আনতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মায়ের কিছুই ভুল নেই, ভুলটা আমার, কেননা কাজটা আমি ছেড়ে দিয়েছি, তাই আমার উপর একটু রাগ করে আছে। আর এই রেশনের চালটা 1 মাসের বেশি খাচ্ছি, খুব মোটা, তার উপর এর মধ্যে পাথর থাকে, অসুবিধা হয় খেতে, তাই আজ রাগ করে বলেছে আজ ভাত খাবো না। দেখি যদি আমি বিকেলের দিকে আনতে পারি। মা ভাত খাওয়া না করছিল, জোর করে বসিয়েছি, এবার দুটো ভাত খাও, গরম গরম যাই হোক না 2-4 কাপ খেতে তো হবে।
আঁকায় বেশি ধ্যান দিওনি, আগে আগে এটা করো, পরীক্ষাটা দিয়ে দাও, তারপরে আঁকায় ধ্যান দেবে। লোক আছে। লঙ্কা খাবে তো? সোয়াবিনের ঝোলটা মাঝকে ভালো করেছে, এমনি শুধু পেঁয়াজ টমেটো দিয়ে করেছে তো ভালো হয়েছে। কত বাজলো, তাড়াতাড়ি খেয়ে যেতে হবে তো। হ্যাঁ এক ধারে সাবধানে চলো।